প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি প্রশাসনিক সভা করেছেন মেট্রো রেলের প্রকল্প উদ্বোধনের পর। সেখানে তিনি জাস্ট 5-7 মিনিট বক্তব্য রেখেছেন এবং উন্নয়নে কি কি করেছেন তার ফিরিস্তি দিয়েছেন, এর বাইরে কোনো রাজনীতির কথা বলেননি। তারপর তিনি দমদম জেল মাঠে এসে রাজনীতির বক্তৃতা দিয়েছেন, বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ দিয়েছেন। সেটা স্বাভাবিক, তিনি একটা রাজনৈতিক দলের প্রধানত বটে, দেশের প্রধানমন্ত্রী যতই হন তিনি একটা রাজনৈতিক দলকে তিনি প্রতিনিধিত্ব করেন। সেখানে তিনি আবার বিজেপির এই রাজ্যের কর্মী সমর্থকদের আশার বাণী শুনিয়েছেন, পশ্চিমবঙ্গে নাকি পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তন আসলেই নাকি পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে। ভালো কথা, কিন্তু তিনি আবার স্লোগানও ঠিক করে দিয়েছেন, বলেছেন যে টিএমসি সরাও, বাংলাকে বাঁচাও, আর বারবার বলেছেন বাঁচতে চাই, বিজেপিকে তাই। দারুণ স্লোগান, বাংলায় বলেছেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে বিজেপি তো বারবার বাঁচতে চেয়েছে। এখানে পশ্চিমবঙ্গে 2016 সালের পর বিজেপি প্রধান বিরোধী দলের জায়গায় চলে এসেছে, এটা আমরা সকলে জানি। এবং সেটা যে সিপিএম এবং কংগ্রেসের ভোটের একটা বড় অংশ তারা নিয়ে এসছে সেটাও আমরা জানি। কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে যে জনপ্রিয় ভোট, মানুষের সমর্থন তারা পাচ্ছে, সেই শতাংশের বিচারে সেখানে কোনো হেরফের হচ্ছে না, বরং একটার পর একটা নির্বাচনে আসনের নিরিখে এবং ভোটের শতাংশের নিরিখে তৃণমূল কংগ্রেস ক্রমশ এগিয়ে চলেছে। এবং আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যদি আমরা রাজনীতির বিচার করি, তাহলে বিজেপি ক্রমশ পিছিয়ে যাচ্ছে। কি করে? দেখুন, 2019 সালে লোকসভার নির্বাচনে বিজেপি যে সাড়া জাগিয়েছে, 18টি আসন, 42টি আসনের মধ্যে 18টি আসন হয়েছে। তারপর তারা রাজ্য পাটে আসার মানে ক্ষমতায় আসার খোয়াব দেখেছে। 2021 সালের নির্বাচনে কি ফল হয়েছিল সেটা আমরা সবাই জানি, দেখেছি। বিজেপির আসন কমে মানে যে পার্লামেন্টের প্রায় শতাধিক আসনে তারা এগিয়ে গিয়েছিল, সেটা দেখা গেল বিধানসভার আসনে 77 এসে থমকে গেছে। এবং তৃণমূল কংগ্রেসের যে আসন ছিল সেটা আরো অনেক বেশি বেড়ে গেছে। এবার এলো 2024-এর পার্লামেন্ট ইলেকশন। কি দেখলাম? বিজেপি 18 থেকে চলে গেল 12-তে, তৃণমূল কংগ্রেসের আসন এবং ভোট বেড়ে গেল। তার মানে প্রমাণ হচ্ছে বিজেপি এগুচ্ছে না, ক্রমশ পিছচ্ছে। আরো তথ্য আছে, সেই তথ্যটা হলো যে এই যে 2024 লোকসভার নির্বাচন, তারপর থেকে আজ পর্যন্ত গত জুন মাসে সম্ভবত 23শে জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন করলে এ পর্যন্ত 11টি আসনে, বিধানসভার আসনে উপনির্বাচন হয়েছে 2024 সালের লোকসভা নির্বাচনের পর। এবং সেই নির্বাচনের ফল কি? 11-0। এর মধ্যে 2টি আসন বিজেপির ছিল, সেগুলো হাতছাড়া হয়েছে, তাদের তৃণমূল দখল করে নিয়েছে। তাহলে বিজেপি আসছে, বিজেপি মানুষকে বাঁচাবে, আগে তারা বাঁচুক। সেই অক্সিজেনটা কিভাবে তারা পাবে সেইটা নরেন্দ্র মোদীজি ঠিক করবে। আজকে সেইখানটায় মোদীজিকে এবং বিজেপির নেতৃত্বকে ঠিক করতে হবে কোন পথে এগুলে বিজেপি পশ্চিমবঙ্গে শক্তিশালী হবে।